কিন্তু আমি তো আমলাপাড়া আজকে অনেক ছোট থেকে আমলাপাড়া মোটামুটি আছি। তো কখনো এরকম দেখি না যে আপনাদের এরকম মানে আমাদের এই আমলাপাড়া অনুষ্ঠানে কখনো এর ধরনের কোনো হিন্দু বা মুসলিম কখনো এই ধরনের কোনো ইয়ে হয়, কারণ মসজিদ বা মাদ্রাসা বলেন যাই বলেন, হ্যাঁ আমাদের কিন্তু মণ্ডপের পাশেই, কখনো এই ধরনের কোনো আমরা অপ্রীতিকর কোনো ঘটনা কখনো পাইনি। হ্যাঁ, অবশ্যই ভালো লাগে। আমরা যেমন আমাদের হিন্দু ধর্মাবলম্বী দুর্গা উৎসব, তাই না, দুর্গা উৎসবে তারাও আমাদের আপনার মুসলিম ধর্মাবলম্বী তারা আমাদের সাথে আসে, বা আমরাও তো ঈদ বা ঠিক আছে ঈদের সময় আমরাও তাদের সাথে একত্রিত করি। আমাদের ফ্রেন্ড সার্কেল বলে যা কিছু বলে আমাদের হিন্দু মুসলিম মিলিয়ে আমাদের মোটামুটি হ্যাঁ আমলাপাড়াতে এটা সেই আমরা ছোটো থেকেই শুনে আসতে, ঠিক আছে দেখে আসতে যে হ্যাঁ আমলাপাড়ায় মানে মসজিদ এবং পূজা একই সাথে হচ্ছে। না, আমরা এমনি চলতেছি, একে অপরকে সহযোগিতা করে চলতেছি এবং ওনাদের সাথে আমাদের সুসম্পর্ক। কোনো সমস্যা হলে আমরা হুজুর সুদ্ধা দৌড়ে যাই, কোনো সমস্যা হলে আমরা ভালো আছি, হ্যাঁ, এবং সহ অবস্থানে আছি এবং আমাদের এখানে কোনো ঝামেলা নাই। আমি তো এখানে বাড়ি করছি প্রায় 30 বছর। এই 30 বছর থেকে আমি দেখতেছি আমাদের সাথে কোনো ঝামেলা নাই এবং ওনাদের বাসা বাড়িও আমাদের এদিকে অনেকের আছে, কোনো বাসা বাড়িতে কোনো সমস্যা নেই, সবাই সহযোগিতা আছে, সুন্দরভাবে আমরা চলতেছি। হ্যাঁ, যখন ওই যে ইয়ের সময় যে সমস্যা হয়েছিল, ইয়ের সময় ওরা মনে করছে ওরা ভয় পাইছে, আমরা এখান থেকে সবাই ওদের গিয়া করছি। আমাদের পঞ্চায়েত আছে, পঞ্চায়েতের থেকে আমরা সবাই গেছি, গিয়ে ওদেরকে বলছি যে না কোনো সমস্যা হলে আমাদেরকে ডেকে, আমরা সব সময় আছি। এমনকি আমাদের মসজিদের খতিব সভাও চলে গেছে এখানে। মসজিদ মন্দির এক পাশে তো কোনো আমাদের সমস্যা হইতেছে না, আমরা দুই ধর্মের মানুষই সুন্দরভাবে আমাদের যার যার ধর্ম শেষে পালন করতেছি। আমরা খুব ভালো আছি, মা দুর্গা আমাদের সকলের যেন মঙ্গল করে ভালো রাখে। না, আমাদের কোনো অসুবিধা হয় নাই, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, আমরা সুন্দর মতন পূজা করতেছি। আমরা সারা জীবন একসাথে থাকতে চাই, আমরা আমাদের জন্মভূমিতে সারা জীবন দুর্গা পূজা করতেছি। আমাদের এখানে সাম্প্রতিকতা বজায় আছে, আমরা আসলে একজনের আরেকজনের সাথে সম্পৃক্ততা আছি এবং সহযোগিতা করি। যেমন আমাদের আদানের সময় ওরা ওদের এইগুলি সব বন্ধ রাখে এবং আমাদের সাথে কোনো ওদের কাছে দ্বন্দ্ব নাই, আমরা চাই। কিন্তু পার্শ্ববর্তী কিছু কিছু দেশ আছে যেগুলি এগুলার সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করে, অ্যাকচুয়ালি ঠিক না। আমরা কিন্তু ভালো আছি, আমরা একজনের সহযোগিতা করি, আরেকজনের ইয়েতে আছি, আরেকজনের বিপদের সাথেও আমরা গেছি। এই অক্টোবর জুলাই আন্দোলনের সময় আমরা এই মহল্লা থেকে গিয়ে আমরা এই মন্দির আমরা পাহারা দিয়েছি, ঠিক আছে, যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। কি আমরা ভালো আছি এবং আমাদের মধ্যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে কোনো বিভেদ নাই। ঠিক পার্শ্ববর্তী দেশ এরা মনে করে যে আমরা হিন্দুদেরকে অত্যাচার করি এবং তাদেরকে করে দেই, আসলে এটা ঠিক না, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা এবং এইগুলি আসলে আমাদের দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্যই তারা এই ধরনের বক্তব্য বা বিভিন্ন করে। অ্যাকচুয়ালি এইটা না, আমরা এদের উপকারেও আসি, এরা আমাদের ইয়েতেও আসে, আমরা ভালো আছি। না না, এই বিষয়ে কখনো কখনো বেশি একটা সমস্যা হয়নি, একটু একটু তো হতেই পারে, এটা কোনো ইয়ে নেই। তো তারপরও পূজা ভালো মতনই হচ্ছে, এবারে পূজা অনেক ভালো হচ্ছে। অনেক বছর যাবত আমরা এখানে পূজা করি, নরসিংদী মাধবতী থেকে আমরা অনেকেই আসে আমাদের এইখানে পূজা দেখতে। আসলে আমাদের পাশে একটি মসজিদ, আপনারা জানেন যে গত বছর 5ই আগস্টের পর এই মসজিদের কমিটি কিন্তু আমাদেরকে এখানে এসে তারা কিন্তু পাহারা দিয়েছে, তারা কিন্তু আমাদেরকে যেন কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তারাই কিন্তু আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। তা আমরা জানি যে এই বছরও আমরা নিরাপত্তার দিক দিয়ে আমরা আমাদের র্যাব মহোদয় বলেছেন, আমাদের যিনি সেনাবাহিনীর দায়িত্বে আছেন উনি আমাদের সাথে কথা বলেছেন, আমাদের পুলিশ সুপার মহোদয়, জেলা প্রশাসক মহোদয় এবং রাজনৈতিক সকল নেতৃবৃন্দ আমাদের সাথে বসে কথা বলেছেন। আমরা নিশ্চিত যে আমরা অন্য বছর থেকে এই বছর আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা নারায়ণগঞ্জে এই উদযাপনটা করবো এবং পরিশেষে নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি শহর, এই সাম্প্রদায়িক সম্প্রীতি নারায়ণগঞ্জ থেকেই যেন সারা দেশে একটা মেসেজ যায়, এটা যেন অটুট থাকে এবং আমরা চাই সবাই মিলে আমরা আনন্দ উৎসাহের মাধ্যমে এই পূজাটাকে উদযাপন করবো, এটাই আমাদের প্রত্যাশা। এখানে আমি দেখলাম যেখানে আমলাপাড়া যে পূজা মণ্ডপটা অত্যন্ত সুন্দরভাবেই করা হয়েছে এবং এখানে যেটা শুনলাম যেখানে পাশে একটা মসজিদও আছে এবং তারা অত্যন্ত সম্প্রীতির সাথে নিজেরা মিলেমিশে খুব সুন্দরভাবে যার যার ধর্ম এবং প্রত্যেককে সম্মান দিয়ে কাজ করে যাচ্ছে। এরকম যেন আমাদের প্রত্যেকটা জায়গায়, আমাদের দেশের প্রত্যেকটা স্থানে যেন আমরা একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ধর্মবর্ণ নির্বিশেষে আমরা যেন একসাথে কাজ করতে পারি, একসাথে থাকতে পারি, একসাথে আমরা যেন আমাদের ধর্মীয় উৎসবগুলো উদযাপন করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। কল্পনা যেন কেউ না করে, সে ব্যাপারে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর আমাদের একসাথে একযোগে কাজ করে যেতে হবে
যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এই নারায়ণগঞ্জ থেকে যেন না হয়। এর সাথে সাথে আমাদের নজির স্থাপন করতে হবে যেন আমরা সম্প্রীতির শহর নারায়ণগঞ্জ, এখানে যেন আমরা সবাই মিলেমিশে একসাথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া যেন যে কোনো উৎসব সবাই উদযাপন করতে পারি, সেটাও আমি আহ্বান করব এবং সকলের কাছে প্রত্যাশা চাইব। আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্য হিসাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।